টগর ফুলগুলো দেখো, যেই না একটুখানি ঠান্ডার হাওয়া পড়েছে ব্যাস অমনি একটুখানি ছোট ছোট হয়ে গেছে। কি বড় বড় পাপড়িগুলো হয় দেখো, একদম ছোট ছোট হয়ে গেছে। কি আর করা যাবে, এই দিয়েই পুজো করতে হবে। আর এই সময় এই ফুলগুলো খুব কমও ফোটে। আর এই শীতের সময় যেরকম সমস্ত কিছু সবজি পাওয়া যায়, সেরকম কিন্তু সব কিছু সবজিগুলো এরকম সিদ্ধ দিয়ে সিদ্ধ ভাতটাও বেশ খেতে ভালো লাগে কিন্তু। আর এগুলো একটু জন্য ভাতে দিয়ে দিলাম। আর এদিকে কর্তামশাইয়ের সমস্ত কিছু বাজার হয়ে গেছে, এবারে কি রান্না হবে তারই জোগাড় করতে বসে পড়েছি। গোছানোও হয়ে গেছে। আর এখন এই ছোটো ছোটো কপিগুলো বেশি খেতে ভালো, কিন্তু এরপরে যে কপিগুলো উঠবে একদম সাদা, ওইটা একদম ভালো লাগে না। মনে হয় যেন আলুর সঙ্গে একটু বেশি সিদ্ধ হলে ওগুলোও একদম গলে পাঁক হয়ে যায়। এগুলো কিন্তু খুব ভালো থাকে। এইগুলো হচ্ছে আমাদের এই দেশেরই কপি। আর এই যে কুমড়োটাকে একটুখানি দানাগুলো ফেলে দিলাম পরিষ্কার করে, এটা এখন ফ্রিজে দিয়ে দেবো। তা নাহলে এত ওই ছোটো ছোটো পোকা হয় আর পচেও যায় তাড়াতাড়ি। তো চলো সবজিগুলো কেটে নিই। আর আজকে কর্তামশাইয়ের হুকুম হয়েছে যে অরহর ডাল বানাতে হবে, তাই অরহর ডালের জন্য এরকম সবজি কেটে নিয়েছি। পটল, টমেটো, হচ্ছে সজনে ডাঁটা আর হচ্ছে বেগুন। আর এই ডালের সঙ্গে এরকমই গোটা কাঁচা লঙ্কা দিলে এত ভালো লাগে খেতে। তো আমাদের অরহর ডাল হলে এরকম সমস্ত কিছু সবজি দিয়েই হয়, আর বেশ খেতেও লাগে। তো চলো, এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, এবার খালি ডালটা বসিয়ে দেবো। ডালটা ভেজে এই যে কুকারে বসিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে একটা একটা করে সমস্ত কিছু সবজি, ডাঁটা, পটল আর এদিকে বেগুন ভেজে নিচ্ছি। ডালটা একটু সেদ্ধ হয়ে গেলেই এই সঙ্গে টমেটো আর জিরে ফোড়ন দিয়ে ব্যাস ছাঁচলে নিলেই ডাল একদম রেডি। সমস্ত কিছু রান্নাবান্না মিটে গেছে। আর এখন ওই ডাল হয়েছে বলে তো আর আজকে মাছ, মাংস, ডিম কিছুই হলো না, ওরকম সবজির ডাল হয়েছে। আর তোমাদের সঙ্গে এখনো শেয়ারও করিনি ডালটা কেমন দেখতে হয়েছে। আর তার জন্য এখন এই যে এতগুলো পাঁপড় নিয়ে ভাজতে বসেছি। আর এদিকে এতগুলো পাঁপড় ভাজা হয়ে গেছে। এই ডালের সঙ্গে না পাঁপড় ভাজা বলো, ঝুরি আলু ভাজা বলো, এত ভালো লাগে। কিন্তু আজকে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, তাই আলু ভাজা করিনি, এই পাঁপড় ভাজা হচ্ছে লাস্টে। এখন সবাই স্নান টান সেরে রেডি, ছেলেও স্কুল থেকে চলে এসেছে, এবার খালি পাঁপড়টা ভাজলেই আর ভাত হবে। তো চলো এগুলো আগে করে নিই। এই যে ডালটা এরকমভাবে হয়েছে। আর সাথে একটুখানি ঘি দিয়ে দিয়েছি, অরহর ডাল বলে কথা, ঘি তো দিতেই হবে। তো চলো রান্নাবান্না কমপ্লিট। কি করছো মা? এই যে তোদের সারাদিন একটুও শান্তি দিবি না, কি বলতো? হ্যাঁ, সকালবেলা বিছানাটা গুছিয়েছি জানো বন্ধুরা, কি বলবো।
আবার বিকালবেলার মধ্যে আবার সেই চাষিদের মতো চাষ করার মতো করে ফেলেছে। আর এই শীতকাল আসছে, এখন তো আবার আর দেখতেই হবে না, ওই লেপ কাঁথা সব এক জায়গায় জড়ো করে রাখবে। আমার আর ভালো লাগে না সারা দিন এই এদের পিছনে এরকম কাজ করতে। আর কত কাজ করাবি আমাকে দিয়ে, হ্যাঁ? আর আমি ভাবছি যে এই শীতের সময় 1 মাস আর এদের বিছানাটায় হাত দেবো না, যা পারে করে রাখো। এই যে বন্ধুরা, সকালবেলা যে বিছানার চাদর টাদর আর এই বালিশের ওয়ারগুলো সব কেচে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে টুকিয়ে আবার পরানো হয়ে গেল। তো চলো, আর এখন সেরকম কিছু কাজ নেই, খালি রাতে 2টো রুটি করতে হবে আজকে। ভাত আছে অল্প করে, আর ওই ডালটা আছে তার সঙ্গে এখন ছেলের ইচ্ছে হয়েছে রুটি খাবে, তো রুটি করব আর হয়তো একটু বেগুন ভাজতে হবে। ব্যাস, এই দিয়ে আজকে রাত্রিরে মানে ডিনার শেষ হবে। তো চলো, টাটা।